আজকে আমরা শাপলা দিয়ে চিংড়ি ভাজি করব। রসুন, পেঁয়াজ, হলুদ দিলাম, কাঁচা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণের গুঁড়া, মশলার একটা ঘ্রাণ চলে আসছে। চিংড়িটা দিয়ে দিই এর মধ্যে। চিংড়ির যে একটা স্মেল আসছে এবং চিংড়ির স্মেলে কিন্তু একটা ঝাঁজ আছে। একটু লবণ টবণ চেক করি কি অবস্থা। আর একটু লবণ লাগবে। শাপলাটা অ্যাড করে দিলাম। শাপলা থেকে এখন পানি ছাড়বে। আহ অসাধারণ একটা স্মেল আসছে। এই যে বাষ্পটা উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না। এই বাষ্পটা কিন্তু এই জানালার ফাঁক দিয়ে, ওই জানালার ফাঁক দিয়ে, ওই জানালার ফাঁক দিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আশেপাশের যারা খাদ্য রসিক আছে, ভোজন রসিক আছে, তাদের নাকে গিয়ে লাগে এবং তারা আফসোস করে এবং আফসোস করতে করতে বাসায় তাদের স্ত্রীদের বা মায়েদের বা বোনদের বলে যে আজকে এই তরকারিটা খাইতে মন চাইতেছে। যেমনটা আমি করি, আপনারা করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই যে শাপলা থেকে একটা পানি বেরিয়েছিল, সেই পানিটা শুকিয়ে যাবে, তারপর আমরা ভাজিটা নামিয়ে ফেলবো। কারণ ফাইনালি আমাদের শাপলা দিয়ে চিংড়ি ভাজি শেষ। এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো। আমরা শাপলা মাছের ভাজিটা, আমরা চিংড়ি দিয়ে শাপলা ভাজিটা ট্রাই করি আগে। সেই একটা স্মেল না। যেমন স্বাদ সেরকম স্মেল। আর শাপলাটা এত সফট, এত সফট মনে হচ্ছে যে দুধের স্বরের মতো মিলে যায়। হুম, অসাধারণ। চিংড়িটা যখন দাঁতের মধ্যে পড়বে না, স্পাইসি একটা ফ্লেভার টাইপের, জুসি স্পাইসি। হুম, ব্লাস্ট হয়ে যায়। হুম, দারুণ। ফাইনাল।